আপনি জানেন মানুষ প্রতিদিন গড়ে 3 থেকে 10 বার মিথ্যা বলে। আপনি, আমি, সবাই। কেউ নিজের মুখ রক্ষায়, কেউ প্রিয়জনের কষ্ট কমাতে, কেউ আবার নিছক লাভের আশায়। কিন্তু প্রশ্ন হলো মিথ্যার জন্ম কবে, আর সত্য জানা সত্ত্বেও মানুষ কেন মিথ্যার আশ্রয় নেয়? এই প্রশ্নই আমাদের নিয়ে যাবে আজকের পর্বের গভীরে। মানুষ কেন মিথ্যা বলে? মিথ্যার ইতিহাস ঠিক যতটা পুরনো ততটাই পুরনো ঠিক মানুষের সভ্যতার ইতিহাস। যখন মানুষ প্রথমবার ভাষা তৈরি করেছিল তখনই সে শিখেছিল সত্য বলা, আর সেই সঙ্গে শিখেছিল মিথ্যা বলার ক্ষমতাও। মনোবিজ্ঞানীরা বলেন মিথ্যা হলো বুদ্ধির উপজাত, অর্থাৎ প্রাণীরা মিথ্যা বলতে পারে না কারণ তারা কল্পনা করতে পারে না। মিথ্যা বলা মানে হলো বাস্তবতার বিকল্প তৈরি করা, একটা কল্পিত পৃথিবী করা যেখানে সত্য বদলে দেয়া যায়। মানুষের বিবর্তনের পথে এই ক্ষমতাটি তাকে বাঁচিয়েছে অনেক সময়। যেমন প্রাচীন মানুষ শিকারীর হাত থেকে বাঁচতে দিক ভুল বলতো বা গুহায় লুকিয়ে শত্রুকে বিভ্রান্ত করত, অর্থাৎ মিথ্যার শিকড় শুরু থেকেই টিকে থাকার কৌশলে। মনোবিজ্ঞানীরা মিথ্যার পেছনে খুঁজে পেয়েছেন মানুষের অন্তর্নিহিত ভয়, লজ্জা ও সামাজিক চাহিদার সম্পর্ক। আমেরিকার একজন বিখ্যাত গবেষক পল একম্যান, যিনি লাই ডিটেকশনের জনক, তিনি বলেন মানুষ মিথ্যা বলে তখনই যখন সত্য বলা তার ক্ষতি বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। অর্থাৎ মিথ্যা হলো এক ধরনের ইমোশনাল ডিফেন্স মেকানিজম। এটা এক প্রকার মানসিক ঢাল যা মানুষ ব্যবহার করে নিজের দুর্বলতা ঢাক। উদাহরণ হিসেবে ধরুন, একজন কর্মচারী বসের সামনে বলে, স্যার আমি ফাইলটা তৈরি করে ফেলেছি, কিন্তু সে জানে ফাইলটা এখনো অসম্পূর্ণ। সে মিথ্যা বলছে কারণ সত্য বললে হয়তো বকুনি খেতে হবে বা পদ হারাতে হবে। এভাবে মিথ্যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে, এমন ভাবে যে অনেক সময় নিজেরাও টের পাই না কখন আমরা মিথ্যা বললাম। বিজ্ঞানীরা মিথ্যার কারণকে সাধারণত 5টি ভাগে ভাগ করেন। 1. নিজেকে বাঁচানো বা সেলফ প্রোটেকশন। যেমন আমি ওখানে ছিলাম না, আমি জানি না কে করেছে। এই মিথ্যা মূলত শাস্তি এড়ানোর উপায়। 2. অন্যকে খুশি রাখা। যেমন যেমন তোমাকে দারুণ লাগছে আজ, তোমার রান্না অসাধারণ। এই ধরনের মিথ্যা সম্পর্ক রক্ষা করার জন্য বলা হয়। 3. লাভ বা সুবিধা পাওয়া। যেমন সিভিতে অভিজ্ঞতা বাড়িয়ে লেখা বা সাক্ষাৎকারে নিজের দক্ষতা অতিরঞ্জিত করা। 4. অন্যকে বিভ্রান্ত করা। এই ধরনের মিথ্যা অনেক বেশি বিপজ্জনক, যেমন রাজনীতিতে প্রতিপক্ষকে দুর্বল দেখাতে ভুয়া তথ্য ছড়ানো। 5. আত্মসম্মান রক্ষা, সেলফ ইমেজ মেইনটেনেন্স। যখন কেউ বলে আমি একদম ঠিক আছি অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, সেটাও এক ধরনের মিথ্যা। মিথ্যা বলার সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যামিগডালা এবং অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স সক্রিয় হয়, কারণ তখন মস্তিষ্ককে করতে হয় দুটি কাজ একই সাথে। একদিকে সত্য গোপন রাখা, অন্যদিকে কল্পিত গল্প বানানো। এই ডুয়াল প্রসেসিং মস্তিষ্কে চাপ তৈরি করে। তাই মিথ্যা বলার সময় মানুষ অনেক সময় হালকা ঘামতে শুরু করে, হৃদস্পন্দন বেড়ে যায়, চোখের মনি বড় হয়, যা পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর দিয়ে ধরা সম্ভব। অর্থাৎ শরীর মিথ্যা বলতে পারে কিন্তু মন জানে তা সত্য। প্রশ্ন হচ্ছে সব মিথ্যা কি খারাপ? না, মনোবিজ্ঞানীরা বলেন সব মিথ্যা সমান নয়। তারা মিথ্যাকে 2 শ্রেণীতে ভাগ করেন, হোয়াইট লাইজ এবং ডার্ক লাইজ। হোয়াইট লাইজ হলো সেই মিথ্যা যা অন্যকে কষ্ট না দিতে বলা হয়। যেমন রোগীকে বলা, চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। এই মিথ্যা অনেক সময় আশার আলো দেয়। কিন্তু ডার্ক লাইজ, যা বলা হয় নিজের স্বার্থে অন্যের ক্ষতির বিনিময়ে, তা সমাজে আস্থা ভেঙে দেয়। একটা ছোট্ট উদাহরণ, যদি কোনো ব্যবসায়ী জানেন তার পণ্য নকল তবুও বলেন এটা আসল, সেটা শুধু মিথ্যা নয়, সেটা প্রতারণা। এই মিথ্যা সমাজে নৈতিক অবক্ষয়ের জন্ম দেয়। একজন মানুষের মিথ্যা বলা হয়তো ছোট, কিন্তু সেই মিথ্যা যখন ছড়িয়ে পড়ে সমাজে, তখন তা হয়ে যায় অবিশ্বাসের মহামারী। আজকের যুগে মিথ্যা কেবল মুখের কথা নয়, এটা এখন ডিজিটাল স্ক্রিনে, নিউজে, সোশ্যাল মিডিয়ার পোস্টে। ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য কিংবা আর্টিফিশিয়াল ইমেজ সবই এক একটা মিথ্যা, যা ধীরে ধীরে সত্যের উপর আস্থা কমিয়ে দিচ্ছে। মানুষ এখন সন্দেহপ্রবণ, কারণ সে জানে না কোনটা আসল, কোনটা সাজানো। মনোবিজ্ঞানীরা একে বলেন ইনফরমেশন ফ্যাটিগ সিনড্রোম, যেখানে সত্য মিথ্যার সীমারেখা মুছে যায়। তাহলে সমাধান কি? মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় একদম ব্যক্তিগত পর্যায় থেকে। প্রথমে আমাদের জানতে হবে মিথ্যা বলা মানে শুধু অন্যকে ধোঁকা দেওয়া নয়, নিজেকেও অন্ধকারে রাখা। সত্য বলা মানে সাহস, কারণ সত্য সবসময় সহজ হয় না, কিন্তু সত্যের মধ্যে আছে মুক্তি। মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ নিজের ভেতর স্বচ্ছ থাকে, যার আত্মমর্যাদা দৃঢ়, সে কম মিথ্যা বলে। তাই মিথ্যা কমাতে হলে আমাদের গড়তে হবে এমন সমাজ যেখানে ভুল করলে শাস্তি নয়, বরং সংশোধনের সুযোগ থাকে। শেষ পর্যন্ত মিথ্যা হয়তো বুদ্ধির অংশ, কিন্তু সত্য সেটা মানবতার পরিচয়। মিথ্যা আমাদের রক্ষা করে কিছু সময়ের জন্য, কিন্তু সত্য আমাদের গড়ে তোলে আজীবনের জন্য। একটা মিথ্যা হয়তো মুহূর্তে স্বস্তি দেয়, কিন্তু সত্য
সে সবসময় ফিরবে, আর ফিরে জিজ্ঞেস করবে তুমি কেন ভয় পেলে। আমি মিস্টার এক্সপ্লেইনার। আজ আমরা জানলাম মিথ্যার পেছনে লুকিয়ে আছে মানুষের ভয়, লজ্জা আর টিকে থাকার প্রবৃত্তি। তবে সত্য জানার পরও যদি আমরা মিথ্যা বলি তাহলে হয়তো আমরা সত্যি নিজেদের মুখোমুখি হতে ভয় পাই। এই ছিল আজকের মিস্টার এক্সপ্লেইনার পর্ব। দেখা হবে পরের ভিডিওতে আরো এক নতুন প্রশ্নের গভীরে।